নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের 36 সাইজ একটি ছায়াকে বানিয়ে দেখাবো। এখানে আমি প্রথমে ছায়ার ছোট ছোট পার্টগুলো আগে জয়েন দিয়ে নেব। এখানে আমি 2 পার্ট নিয়ে জয়েন দিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে সেলাই দিয়ে নেব। এরপর আর দুটো ছোট পার্ট সেলাই করে নেব। এটি সেলাই করা হয়ে এসছে। এবার আর দুটো পার্ট সমান করে নিয়ে এটিকে সেলাই করে নিচ্ছি। সেলাইটি খুব সোজা করে দিয়ে নিতে হবে যাতে কাপড়টি এলোমেলো না হয়ে যায়। এরপর আমি ছোট অংশের সাথে বড় একটি ছোট 2 পার্টের অংশের সাথে বড় একটি অংশ জয়েন দিয়ে নেব। খুব ভালো করে জয়েন দিয়ে নিচ্ছি। আপনার খেয়াল রাখবেন যাতে এলোমেলো না হয়ে যায়। যদি এলোমেলো হয়ে যায় তাহলে ছায়ার অংশগুলো অনেকটা গোলাকার আসবে না। এবার আমি দুটো সাইড সমান করে সেলাই করে নিচ্ছি। খুব ভালো করে সেলাই দিয়ে নিতে হবে। এবার সুতোটি কেটে নিয়ে বাকি অংশটি আবার এখানে জয়েন দেব। এখানে আবার 2 পার্টের সাথে বড় পার্টটি জয়েন্ট করে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যাতে এলোমেলো না হয়ে যায়, একটির সাথে অপরটি যেন গুলিয়ে না যায়। প্রথমত মনে রাখবেন দুটি ছোট পার্টের সঙ্গে একটি বড় পার্ট মিলিয়ে নিতে হবে। তারপর বড় পার্টের সঙ্গে আবার দুটি ছোট পার্ট মিলাতে হবে। তারপর আবার বড় পার্টটি মিলিয়ে ছায়াটি বানাতে হবে। সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে। এবার আরেকটি পার্ট জয়েন দিয়ে নিচ্ছি। এবারে সেলাইটি কেটে নিচ্ছি। এবারে দুটি পার্ট খুব ভালো করে সেলাই করে নেব। সেলাই করে নিচ্ছি। সেলাই আমার শেষের দিকে। এবার সুতোটি কেটে নিচ্ছি। এবার আমি আবার শেষের 2 পার্ট মিলিয়ে নেব। এখানে আমি কতখানি ফাঁকা রেখে নেব মাজার ফাঁকা রাখার জন্য। এখানে একটি টেকেন সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি সেলাই দিয়ে নেব নিচ বরাবর পর্যন্ত। সেলাই দিয়ে নিচ্ছি।
সেলাই দেওয়া শেষ। এবার আমি মাজার কাপড়টি সেলাই করে নেব। এরপর আবার এটিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আবার সেলাই করে নেব। সেলাই করে দেওয়া হলো। এবার আমি মাজার কাপড়টি জয়েন দিয়ে নেব। এখানে আমার মাজা কম পড়ার কারণে আমি এখানে আরেকটু ছিট জয়েন দিয়ে নিচ্ছি। এখানে সেলাই করে নিচ্ছি। সুতোটি কেটে নিয়ে এবার মাজার কাপড়টি জয়েন দিয়ে নেব। এখানে সমান করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে টান টান করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি মাথাটি ভাঁজ করে এবার সেলাই দিয়ে দেব। সেলাই করে নিচ্ছি। এখানে ভাঁজগুলো খুব সাবধানে দিতে হবে যাতে এলোমেলো না হয়, সেলাইটি অন্যদিকে না চলে যায়। এখানে সেলাই আমার শেষের দিকে। সেলাই হয়ে গেছে। এখানে অবশ্যই আপনারা দুটি করে সেলাই দিয়ে নেবেন উপর থেকে। এবার আমি নিচের কাপড়টি ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে একটু আপনারা চিকন করে দেওয়ার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে ছায়ার ক্ষেত্রে একটু মোটা দিলে জিনিসটা ভালো দেখা যায় না। আমি চিকন করে ভাঁজ করে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। চিকন বলতে আপনারা একদম চিকন দেবেন না, একটু মোটা দেওয়া মিডিয়াম সাইজ দেওয়ার চেষ্টা করবেন।